ভোটের আগে এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানুতোর চরমে। তার মধ্যেই কলকাতায় বিতর্ক তৈরি হলো এই ছবি ঘিরে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক বা পুরসভার ওয়ার্ড অফিসে তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে কবিরাজ বাগানে এই তালিকা টাঙানো হয়েছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর যে রাজনৈতিক কার্যালয় তথা ব্যক্তিগত ওয়ার্ড অফিস রয়েছে, সেখানেই এই ধরনের যে লিস্ট, ডিসক্রিপেন্সি লিস্ট, সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনার এখান থেকে লাগিয়ে দিয়ে গেছে কালকে বিকেলে। সবাই জানে এইটাই ওয়ার্ড অফিস, আমার এখানে আসা সবাই তো এইটাই ওয়ার্ড অফিস। ওদের কাছে পার্টি আর ওদের কাছে সরকার দুটো তো একই বস্তু। ইলেকশন কমিশনকে যেটা ওয়ার্ড অফিস বলা হচ্ছে, কাউন্সিলরকে আপনি দিয়েছেন, কাউন্সিলর যেখানে ডাইরেক্টিভ দিচ্ছে সেখানে লাগিয়ে দিচ্ছে। তারা কি করে জানবে? তারা ভাবছে দেয়ালে পোস্টার সাটানো আছে, তারা কি করে জানবে যে এটা ওয়ার্ড অফিস? দায়িত্ব তো কাউন্সিলর। রবিবার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানিয়েছিলেন ওয়ার্ড অফিসের বদলে তাঁর হাতে তালিকা ধরিয়েছেন বিএলও। বুধবার বিডন স্ট্রিটে ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙিয়েছেন তিনি। সকালবেলা থেকে লোক থাকে এখানে, তো কর্পোরেশনের ওয়ার্ড অফিস, একজন দুজন করে আসছে, দেখছে। আমরা লিস্ট দেখে যারা বিএলএ আছে আমাদের, তাদের আমরা এটা নলেজে দিয়ে দিয়েছি। তারা ডোর টু ডোর মানুষকে জানিয়ে দিচ্ছে কাকে কি নিয়ে আসতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এমনটা কেন হবে তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। মায়ের দিকে বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গে, নাহলে তিনজনা ওখানেই মারা পড়তো। হয়েছে। এরপর এই তথ্য নিয়ে আমরা থানায় যাব আজকে। বাঁকুড়ায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা। ভোটের মুখে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। 21শে জানুয়ারি রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় বিজেপি নেতার ওষুধের দোকানেও। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। আমরা এত জোরে চিৎকার করেছি যে দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয়। ভাগ্যিস শিকলটা খুলে দিচ্ছে, আজ ভগবানের দয়া বলে আমরা প্রাণে বেঁচে ফিরেছি। এটা পুরো তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর এবার পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়ালেন তৃণমূলের জেলা সভাপতি, দিলেন হুমকিও। মায়ের দিকে বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গে, নাহলে তিনজনা ওখানেই মারা পড়তো। হয়েছে। অমরবাবু তৈরি হও, মারার পালাটা শুরু হবে, আর মারার পালাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস। এই যুগে সেরকম মানুষ আছে যে নিজেদের ঘরকে আগুন লাগিয়ে বলবে যে অন্য লোকে লাগিয়ে দিয়েছে? এইটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত, কারণ সে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা। ওদেরই ফরেনসিক কিংবা মমতা ব্যানার্জিকে দিয়ে তদন্ত করা। আগেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওন্দার বিজেপি নেতা তাপস বারিক। সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এরই মধ্যে স্বচ্ছ তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।